এইটা উনি কি বললেন? নির্বাচিত সরকার তো গত 15 বছর আওয়ামী লীগও ছিল, যে কোনো ভাবে নির্বাচিত সিল মারা ছিল তাদের গায়ে। কতটা অ্যাক্সেস ছিল তাদের সেখানে, কি কথা বলতে পেরেছেন তারা? ভুলে গেলেন আলমগীর সাহেব? 6 মাসে ভুলে গেলেন? আমার আশঙ্কা হচ্ছে কবে আলমগীর সাহেব না হোক, তার কোনো কলিগ হয়তো বলে আওয়ামী লীগই ভালো ছিল। সংস্কারের কথা যদি ধরেন, সংস্কার কিন্তু 800 মিটার স্প্রিন্টের দৌড় না। বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলার কবলে পড়বে এবং বিশ্লেষণ শুনবার ধন্যবাদ জানাচ্ছি। মোহন ভাই, আপনার কাছে যে মন্তব্য, স্যারের মন্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু বলবেন কিনা যে আর ধরনের রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন? রেজিম চেঞ্জ তো দুইভাবে হতে পারে, যে কোনো দেশে রেজিম চেঞ্জ হয় দুইভাবে। একটা হলো জনগণের ভোটের মাধ্যমে, আর একটা হলো গণবিপ্লবের মাধ্যমে। 3 ভাবে হতে পারে। গণবিপ্লবের মাধ্যমে, আর একটা হতে পারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। তো আমাদের এখানে যে চেঞ্জটা হলো 5ই আগস্ট গণবিপ্লব, একদম বলা যায় গণ অভ্যুত্থানের মাধ্যমে গণবিপ্লব। কিন্তু স্যার যেটি বলছেন যে সেখানে এক ধরনের সিগন্যাল পেয়ে গেছে জনগণ যখন একটা সরকার বা রেজিমের উপরে রুষ্ট হয়ে যায়, একটা ওয়ান টু অল, যে এই সরকার চায় না কেউ, তখন তার যা ইনস্ট্রুমেন্ট আছে, বলেন পুলিশ, অন্যান্য সংস্থা, আর্মি, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে বাধ্য হয়। কারণ তারা কার উপরে গুলি চালাবে? কার উপরে? জনগণের উপরে। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। মানুষ তো অতটা নৃশংস হতে পারে না যতটা নৃশংস হয় একজন ক্ষমতালোভী স্বৈর শাসক বা ফ্যাসিবাদী শাসক যতটা নৃশংস হয়, একটা আর্মির একটা সিপাহী সে নৃশংস তার পর্যায়ে যেতে পারে না। তাদের বিবেকবোধ আছে। বিবেক তো তাদের মরে যায় যারা ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। যার ফলে মানে এখন যে আপনার এই ইউনূস রেজিম চেঞ্জ হওয়ার আপাতত আমি কোনো আশঙ্কা দেখছি না। সম্ভাবনা তো প্রশ্নই আসে না, আশঙ্কা দেখছি না। এটা চলবে। রাষ্ট্র সংস্কারের যে পদক্ষেপ তারা নিয়েছেন সেটা পরিপূর্ণ তাদেরকে করতে হবে, তারা বাধ্য করতে। এটা না করতে পারলে, যদি রাষ্ট্র সংস্কারটা যদি পরিপূর্ণ করতে না পারেন তাহলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলার কবলে পড়বে। মোহন ভাই, কিন্তু আপনি যেটা বলছেন যে এই ইউনূস সরকারকে যারা ক্ষমতায় আনলো, ছাত্র জনতা এবং পরবর্তীতে সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তার জোট বাদে এই সরকারকে সমর্থন জানিয়েছে আমরা দেখছি। কিন্তু অনেকেই বলছেন যে দেশের যে পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের অর্থনৈতিক যে পরিস্থিতির কথা, এবং আসলে সংস্কারও যে গতিতে এগুচ্ছে, তো সেটি আসলে খুব বেশি আশাব্যঞ্জক নয়। তো আসলে না, আমি সেটি, এবং নির্বাচন নিয়েও কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কবে হবে যদি নানা রকম সময়ের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেটি নিয়ে অনিশ্চয়তার কথা কেউ বলছে। আমি মনে করি না যে ওই টাইমে নির্বাচন হবে। আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে আসলে আপনি যেটি বলছেন যদি ব্যর্থ হতে থাকে সকল ক্ষেত্রে, তাহলে এই সরকার শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা? আমি এখনো এই সরকারের মোটা দাগে কোনো ব্যর্থতা দেখি নাই কেন? সংস্কারের কথা যদি ধরেন, সংস্কার কিন্তু 800 মিটার স্প্রিন্টের দৌড় না। 800 মিটার একটা দৌড় দিতাম না আমরা, যে কে আগে যেতে, অত দ্রুত তো দৌড়াবে না। এটা 2 মাসের না বা 2 বছরেরও না, এটা চলমান প্রক্রিয়া। তাদের চলমান প্রক্রিয়া। এটাই হলো আমাদের রাজনীতিবিদদের একটা মানে এমন টার্ম তারা ব্যবহার করেন সবকিছুতে, চলমান প্রক্রিয়া। মনে হয় তাদের এই ভাত রান্নার ব্যাপারটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে। আরে ভাই, আপনি চলমান প্রক্রিয়া বলে যে এখন ইউনূস সাহেবের হাতটা লুলা করে দিতে চান যে তারা যেন না আগায় বা না কাজ করে, এটা তো ঠিক না। আপনার চলমান প্রক্রিয়া অবশ্যই আসে, যখন আবার ডিমান্ড করবে সংস্কার করতে হবে তখন এটা চলমান প্রক্রিয়া ধরে নেবেন। কিন্তু এই মুহূর্তে যে সংস্কারের কথা আপনারা সবসময় বলছিলেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, রাষ্ট্রনীতিতে চেঞ্জ করতে হবে, বলছে বা করছে, সেটিকে তার আস্থা রাখতে চাচ্ছে না। এমন কেউ বলছে যে সংস্কারের নামে ক্ষমতাকে প্রলম্বিত করা, বিলম্বিত করার এক ধরনের কৌশল অবলম্বন করছে কিনা সরকার। আমি আজকে একটু বক্তব্য রাখতে চাই, মানে উদ্ধৃত করতে চাই যে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তৃতায় বলেছেন যে অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো ভাবে নির্বাচিত সরকার কি বলে যে সেটি ভালো ভালো ভালো। এই বক্তব্যটাকে আপনি কি হয়ে নিচ্ছেন? ভিডিও ক্লিপটা আমি দেখেছি, এই কয়েক সেকেন্ডের, বেশি না, 10-20 সেকেন্ডের ভিডিও ক্লিপ। সেখানে উনি বলেছেন, কবে কোথায় বলেছেন আমি জানি না, মনে হলো আজকে হয়তো, যে কোনো
অনির্বাচিত সরকারের চাইতে যে কোনো নির্বাচিত সরকার ভালো, কারণ তাদের ওখানে অ্যাক্সেস থাকে, কথা বলা যায়। মির্জা আলমগীর সাহেব আমার খুব ঘনিষ্ঠ মানুষ এক সময়, এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি তাকে মনে করি। আমি নিজেও শ্রদ্ধা করি তাকে, তার পরিশীলিত রাজনৈতিক বক্তব্যের জন্য সব সময়, এবং উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সারা দেশে সমাদৃত। এইটা উনি কি বললেন, নির্বাচিত সরকার তো গত 15 বছর আওয়ামী লীগও ছিল, যে কোনো ভাবে নির্বাচিত সিল মারা ছিল তাদের গায়ে, কতটা অ্যাক্সেস ছিল তাদের সেখানে, কি কথা বলতে পেরেছেন তারা, ভুলে গেলেন আলমগীর সাহেব? 6 মাসে ভুলে গেলেন? আমার আশঙ্কা হচ্ছে কবে আলমগীর সাহেব না হোক, তার কোনো কলিগ হয়তো বলে আওয়ামী লীগই ভালো ছিল এই সরকারের চাইতে। কিন্তু এখন কত রাজনীতিবিদদের কথা, তাদের এই বক্তব্য কেন এই সময়ে, কেন এই বক্তব্য আসছে, আমি সেটাই বলছি। তারা কোনো শঙ্কা দেখছেন সামনে নির্বাচন? শঙ্কা একটাই, হ্যাঁ শঙ্কা আছে তাদের সামনে। আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে দূর থেকে আমি একটা শঙ্কা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হচ্ছে আর কি। সেটা হলো তারা ভাবছে নতুন প্রজন্মের একটা দল চলে আসবে, এবং সেই দলের সাথে তাদের দলের কিছু লোক যোগ দিবে যারা বঞ্চিত, অবহেলিত, বহিষ্কৃত, এবং যারা এই তারা তাদেরকে বাদ দিয়েছেন, তারা যদি যোগ দেয় সেই নতুন দলটায় রাখেন, তাহলে ওই দলটা একেবারে ফুটিং ছাড়া দল হবে তা না, ওর দলটা একটা ভালো প্ল্যাটফর্ম হবে, সেখানে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে, বিএনপির সামনে দাঁড়াতে পারে, সাথে জামায়াত সহ অন্যান্যরা জোট বাঁধে। এই শঙ্কায় তারা তড়িঘড়ি একটা নির্বাচন চাচ্ছে যাতে তাদের সামনে কেউ দাঁড়াতে না পারে, তারা ক্ষমতায়। বিএনপি কে আপনি এতটা শক্তিহীন ভাবছেন কেন? বিএনপি আওয়ামী লীগের আমলে কিন্তু কিংস পার্টির নামে বিএনপি ভাঙানোর চেষ্টা করা হয়েছিল, ফলে বিএনপি ভাঙেনি। ফলে আপনি যেটা বলছেন বিএনপি থেকে বের হয়ে কোন দলে জয়েন করবে সেটা বিএনপি খুব বেশি কি পরোয়া করে? কিন্তু আছে, কিন্তু হলো গত 6 মাসে বিএনপি যা গ্রাসরুট লেভেলে যা দেখিয়েছে তাতে খুব একটা ভালো ইমেজ বিল্ড আপ করেনি। আওয়ামী লীগের দুর্বৃত্তরা যে সমস্ত কাজগুলো করেছে, ঠিক কার্বন কপি বলেন আর ফটোকপি বলেন, সেই কাজগুলো বিএনপির কর্মীরা গ্রাসরুটে করেছে, কিন্তু এই ভালো তাদের ইমেজকে ডাউন করেছে। কলিমুল্লাহ ভাই নিশ্চয়ই আমার সাথে আসবো। ভালো কাজ বা ভালো উদাহরণ কে দেখিয়েছে কোন রাজনৈতিক দল, সেটা নিয়ে আপনার প্রশ্ন করতে পারি।